জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরুর চরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব নোয়াখালীতে থাকাকার অবস্থায় ঠাকুরের কিছু অলৌকিক ঘটনা। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একদিন রাত্রিতে শ্রী ঠাকুরের শয়নঘরে বৃদ্ধটি প্রবেশ করিয়া দেখিতে পায় শ্রী ঠাকুর মশারির মধ্যে শূন্যে বসিয়া আছে। বৃদ্ধটি ভয়ে চিৎকার করিয়া উঠিলে সদানন্দবাবু বাহিরে আসিল। সদানন্দবাবুকে দেখিয়া সে বলিল, এই ভূতুরে ঠাকুর মশারির মধ্যে ঝুলিতেছে। সদানন্দবাবু সেই ঘরে প্রবেশ করিয়া দেখিলেন শ্রী ঠাকুর মশারির ভিতর অকাতরে ঘুমাইতেছে। বৃদ্ধটি যখন বুঝিল সদানন্দবাবু তাহার কথা বিশ্বাস করিতেছে না, তখন সে বারবার বলিতে লাগিল, সত্যি এ ঠাকুর মশারির মধ্যে শূন্যে ঝুলিতেছিল, আর এই ঘরে কোনোদিন কিছু তিনি খান না। তাহার আহার্য কুকুর, বিড়াল ও গরুকে খাওয়ান উনি। বৃদ্ধের এইসব কথায় বিশ্বাস না করিলেও সদানন্দবাবু মনে সন্দেহের উদ্রেক হইল। পরের দিন রাত্রিতে শ্রী শ্রী ঠাকুরের আহারের প্রতি তিনি লক্ষ্য রাখিলেন। শ্রী ঠাকুর সবার আহারের পর ভৃত্যকে ভাত তরকারি দিয়া একটি থালায় কিছু ভাত তরকারি লইয়া জঙ্গলের দিকে চলিলেন। সদানন্দবাবু শ্রী ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ ইয়া দেখিলেন যে একটি কৃষ্ণকায় গাভী আসিয়া থালা হইতে ভাত তরকারি খাইতে আরম্ভ করিল। ঠাকুরের এই কার্য দেখিয়া সদানন্দবাবু আশ্চর্যিত হইলেন। তিনি গরু খাওয়া শেষ না হওয়া পর্যন্ত, গরুটি যতক্ষণ পর্যন্ত খাইতেছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি চুপ করিয়া দাঁড়াইয়াছিলেন। শ্রী ঠাকুর শূন্য তালা হাতে ফিরিলে সদানন্দবাবু জিজ্ঞেস করিলেন, নিজে না খাইয়া ওই গাভীটিকে খাওয়াইলেন? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলিলেন, আমার খাওয়ার প্রয়োজন হয় না। সদানন্দবাবু বলিলেন, আমার ভাত নষ্ট করেন কেন? শ্রী ঠাকুর বলিলেন, আমি খাইলেও তো আপনার চাল খরচ হইত, তাই আমি না খাইয়া গরুকে খাওয়াইলাম, ইহাতে আপনার কোনো ক্ষতি হয় নাই। সদানন্দবাবু ঠাকুরকে জিজ্ঞেস করিলেন, আহারের যদি আপনার প্রয়োজন না থাকে তবে আপনি চাকরি করেন কেন? শ্রী ঠাকুর উত্তরে বলিলেন, চাকরি করি আমার মাতার ভরণ পোষণের জন্য। সদানন্দবাবু বলিলেন, ঠাকুর, আপনার আর চাকুরির প্রয়োজন নাই, আপনি যেখানে ইচ্ছে চলিয়া যান। আমি যতদিন বাঁচিয়া থাকিব প্রতি মাসে আপনার মাতাকে 5টি করিয়া টাকা পাঠাইব, আপনি শুধু আমাকে মনে রাখিবেন। জয় রাম, জয় গোবিন্দ। রোহিণী কুমার মজুমদার, শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর মহিমা জগৎ আলোকিত হোক। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।